বনগাঁয় বিএসএফ এর গুলিতে নিহত এক বাঁশঘাটা সীমান্তের কাছে বিএসএফ এর গুলি এবং গরু পাচারের সময় বিএসএফ এর ওপর হামলা, সেই সময় গুলি চালায় বিএসএফ। বনগাঁয় বিএসএফ এর গুলিতে নিহত এক গরু পাচারের সময় বাহিনীর ওপর হামলার অভিযোগের পরই গুলি চালায় বিএসএফ। বাকিরা পালালেও গুলিবিদ্ধ একজনের মৃত্যু। এ নিয়ে আমরা সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে প্রথম পাল। প্রথম, কি আপডেট রয়েছে? ইতিমধ্যে কিন্তু একজনের মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে বিএসএফ এর গুলিতে। প্রথম, একেবারে রূপা, বিএসএফ এর গুলিতে কিন্তু এক পাচারকারীর মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে সোমবার রাতে গরু পাচারকারীদের একটি দল তারা কিন্তু পাচারের উদ্দেশ্য তারা কিন্তু যাচ্ছিল। সেই সময় বিএসএফ এর যে কর্তব্যরত সেই জওয়ান কিন্তু তাদের থামতে বলে এবং তারা কিন্তু পাল্টা না থেমে বিএসএফ কেই কিন্তু উল্টে চ্যালেঞ্জ করতে থাকবে এবং সেই সময় কিন্তু বিএসএফ জওয়ান গুলি চালায় এবং সেই গুলি কিন্তু এক পাচারকারীর গায়ে লাগে এবং সেই সময় কিন্তু তাকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এখনো পর্যন্ত কিন্তু ওই পাচারকারীর কোনো নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি এবং এই ঘটনায় বিএসএফ বনগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ বাকি যেসব পাচারকারী যারা পালিয়ে গেছে তাদের কিন্তু তল্লাশি শুরু করেছে। রূপা, প্রথম কতদিন ধরে এই পাচার চলছে এবং যেমনটা জানা যাচ্ছে যে বাকিরা পালিয়ে গেছে, তাদের ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে তৎপরতা কতটুকু দেখতে পাচ্ছ? একেবারে রূপা, একটা সময় কিন্তু বনগাঁ মহকুমার যে বিস্তীর্ণ যে সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকা কিন্তু পাচারকারীদের করিডোর হিসাবে চিহ্নিত ছিল এবং 2021-এর যে 19-এর যে লোকসভা, সেই লোকসভার আগে কিন্তু এই পাচার বন্ধ হয়ে যায় এবং ফের কিন্তু নতুন করে চালু হয়েছে এবং এর আগেও কিন্তু আমরা দেখিয়েছি বাগদার বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু এখনো পর্যন্ত গরু পাচার চলছে এবং এবার বনগাঁর বাঁশঘাটাতে কিন্তু এই ঘটনায় এবং বিএসএফ এর গুলিতে কিন্তু মৃত্যু হয়েছে এক পাচারকারীর এবং এই ঘটনায় কিন্তু বিএসএফ বনগাঁ থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেছে এবং পুলিশ কিন্তু অত্যন্ত তৎপর। তারা কিন্তু ইতিমধ্যেই বাকি যেসব পাচারকারীরা রয়েছে তাদের কিন্তু তল্লাশি শুরু করেছে। রূপা, ধন্যবাদ প্রথম।